लिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अल्लज़ी अंजज़ वअदा व नसर अब्दा व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहु लहाफ़िज़ून सदक़ल्लाहु मौलानाल अज़ीम। दुरूद शरीफ पढ़ी আমরা अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना व नबिय्यना व शफ़ीअना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। दुरूद शरीफ একটু জোরে পড়ি अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला शफ़ीअना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुकुर। আল্লাহ তাআলা এই প্রতিকূল পরিবেশে বৃষ্টির সময় প্রচণ্ড গরম, আপনাদের অনেক কষ্ট হইতেছে, তথাপিও আপনারা শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এখানে বসে আছেন। কথা জোরে বলেন, ঠিক কিনা? নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, এই জন্য তো বসে আছেন না। মহব্বত না থাকলে কিন্তু বসা যায় না। মহব্বত অনেক বড় দামি জিনিস। আল্লাহর হাবিবের মহব্বতের বহিঃপ্রকাশ। আপনারা যে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন, এজন্য রসুলের দিনই এই পরিবেশে বসে আছেন। আপনাদের এই বসাটাই প্রমাণ করে যে রসুলকে আপনারা ভালোবাসেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন নবীজির পুরা মহব্বত নিয়ে নবীজির সঙ্গে সঙ্গী হয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, কথা বেশি বলবো না। হযরত পীর সাহেব হুজুর এখানে আছেন, আমাদের দোয়া দরকার। কি বলেন, দোয়া দরকার আছে না নাই? আমার সাথে একটু কথা না বললে আমি কথা বলতে পারি না। বেশি সময় কথা বলবো না, 5-10 মিনিট বলবো, এরপরে হুজুর দোয়া করে দিবেন। দোয়া দরকার আছে না নাই? তো দোয়ার মুরব্বী তো আমগো সামনে বসা আছে, ঠিক না? দোয়া দরকার আছে, দোয়া দরকার আছে না? আর দোয়াও মুখুল ইবাদা। দোয়া হইল ইবাদতের সার অংশ। দোয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিরাশ হয়ে যেও না। নিরাশার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা এমন এক রব, এমন এক আল্লাহ, যিনি দুঃখীদের ডাক সবার আগে শোনেন। সুবহানাল্লাহ কোন। মজলুম যে, বিপদগ্রস্ত যে, তাকে দোয়ার জন্য বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিল, তার সহসঙ্গীরা বেঈমানরা জিজ্ঞাসা করছে, হে মুহাম্মদ, তোমার খোদা কোথায়? কয়, আল্লাহ আমাদের নিকটে আছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি জগৎবাসীকে জানাইয়া দাও যে আল্লাহ সবার নিকটে আছেন, কেউ দেখে না। দেখে কে? আওয়াজ দিয়ে বলেন, দেখে কে? আল্লাহ। আল্লাহ সব দেখেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আপনারা এনে বসে বসে কারা কি চিন্তা করেন আমি কি জানি? জানে কে? ও ভাই আওয়াজ দিয়ে বলেন, কে জানে? আপনি কি চিন্তা করেন, আপনি কি শুনতেছেন? আমার দিকে তাকায় আছেন, কিন্তু চিন্তা করেন বিশ্বকাপ ফুটবলের কথা। এরকম আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? বইসে রইছে নেন, কিছু চিন্তা আরটা এরকম আছে না? নামাজে খারিয়ে চিন্তা করে, সেজদার মধ্যে একজনে যে সেজদা দিয়ে রাখছে, তার একজনে কয় আল্লাহরে মনে ফাইয়া গেছে, আসলে আল্লাহরে ফাই না, হ্যাঁ আরেক চিন্তায় পড়ছে, তো ঠেলা দিছে, কিও তো ফাল দিয়ে উঠছে। তো নামাজ শেষে কয়, তুমি যদি ঠেলা না দিতা আজকে যে কত সময় আমার সেজদায় থাকা লাগতো এর কোনো হিসাব নাই। ও কেন? আমি তো সেজদার দুই এক হিসাব শুরু করে দিছিলাম। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
আছে, এরকম অনেক পাবলিক আছে কিন্তু। তো ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, হে বান্দা তুমি কি চিন্তা করো, কি ভাবনা করো, তোমার দিলে কি, দুনিয়ার কেউ জানে না। কে জানে? জোরে বলেন, জানে কে? আল্লাহ তাআলা জানেন। আপনারা এখানে বসে আছেন রসুলের মহাব্বতে, ঠিক কিনা বলেন? আমরা কি রসুলের জন্য জান দিতে রাজি আছি? কারা কারা রাজি আছি হাত তোলেন। হাতলামান সবাই রাজি আছেন তো? দেখেন কিন্তু একটু পরে কিন্তু হিসাব হইব। রসুলের মোহাব্বত, রসুলের জন্য যদি জীবন দিতে রাজি আছি, তাইলে রসুলের আদর্শের জন্য আমাদের জীবন দিতে হবে না? কথা বলেন ঠিক কিনা? রসুলের আদর্শ কি? সালাম দেওয়া। আমরা কি সবাই সালাম দেই? ঠিক মতো দেই না, বইয়াতে চুপ কইরা আমার এই সালামটা দেয়, এরকম পাবলিক আছে না নাই? এটা কি রসুলের শিক্ষা? রসুলের শিক্ষা কি? ছোট থেকে বড় সকলকে আমরা সালাম দিব, আজকে থেকে দিব তো ইনশাআল্লাহ। 2 নম্বর, রসুলের শিক্ষা হইল মাফ করে দেওয়া। রসুলের শিক্ষা কি? ও ভাই কথা বলতে কষ্ট হয়। রসুলের শিক্ষা কি? মাফ করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানব সকল তোমরা মানুষকে মাফ করে দাও, তুমি তোমার ভাইকে মাফ করে দাও। কারণ মাফ করে দেওয়া আল্লাহর গুণ। জোরে বলেন, কার গুণ? আওয়াজ দিয়ে কথা বলেন, কার গুণ? মাফ করে দেওয়া এটা কার সিফাত? আল্লাহর সিফাত। আল্লাহ বলেন, তুমি যদি তোমার ভাইকে মাফ করে দাও, আমি আল্লাহ ওয়াদা করলাম আমিও তোমার মাফ করে দিব। তাহলে আমরা আজকে থেকে কেউ কোনো অপরাধ করলে, ভুল করলে, বেয়াদবি করলে সবাইকে মাফ করে দিব তো ইনশাআল্লাহ। রসুলের এই আদর্শিক আলোচনা করতে গেলে বহু সময় লাগবে। হুজুর বসে আছেন, আমরা দোয়া নিব ইনশাআল্লাহ। হুজুরের সাথে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেয়, বলেন আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটার সার কিছু কথা বলে আমি শেষ করে দিব। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই এ কোরআন আমি নাজিল করেছি। বলেন, কোরআন নাজিল করেছে কে? জোরে বলেন, কে? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এর হেফাজত আমি আল্লাহ আমার নিজের হাতেই করব। দুনিয়ার সব মানুষ চেষ্টা করেও যদি বলে যে মাদ্রাসা বন্ধ করে দিব, পারবে? কথা আওয়াজ দিয়ে বলেন, পারবে? যদি দুনিয়ার সব মানুষ বন্ধ করে বলে যে মাহফিলগুলি বন্ধ করে দিব, পারবে? কারণ পারবে না কেন? এটার হেফাজতের মালিক কে? জোরে বলেন, কে? কাজে বহু পাগল এই দেশে আছিল, সব পাগল কিন্তু পালায়া গেছে। কেন? এই পাগলামি কইরা। এই জন্য আসল জায়গায় কেউ হাত দিয়েন না। এটা আগুন, এটা এমন এক নূর, যেখানে হাত দিছে এটাই চমকায়া গেছে। সেই 1400 বছর আগে থেকে এই পর্যন্ত এই কোরআনের এই আলোকে নিভাইয়া দেওয়ার জন্য বহু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সে আওয়াজ কমছে না বাড়ছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? আল্লাহ তাআলা হেফাজতকারী, হেফাজতের মালিক কে? আল্লাহ। এই জন্য এটা বন্ধ করার ক্ষমতা কারো নাই। এ বিশ্বাস ইয়াকিন রাখতে হবে। দেখেন, প্রথম যুগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, জোরে পড়েন। দুরূদ শরীফ অনেক দামি জিনিস, হাঁটতে চলতে ফিরতে সব সময় পড়বেন। কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বুজুর্গ ওযু করার জন্য একটা কুয়ার কাছে গেছে। কিসের কাছে? কুয়ার কাছে যায়, দেয় পানি নাই। আমার কথা কি বিরক্ত হইতেছেন আপনারা? কুয়ার কাছে গেছে, কুয়া আগে তো কুয়া ছিল, তো কুয়ার কাছে গেছে, যায় দেয় পানি নাই। পরে চিৎকার দিয়া কইতেছে, এই ফানি কই? ফানি দাও, অজু করবো, নামাজ পড়বো। পরে ফানি করে দেখতেছে কোথাও পানি পায় না। পরে একটা মহিলা দৌড়ে বাড়ির ভিতরের থেকে আইসা থু দিছে কুয়ার মধ্যে, থু দিছে, আরে সাথে সাথে কুয়ার মধ্যে পানি উতলে উঠছে। বুজুর্গ কয়, এই তোমার এটা কি বুজুর্গি যে তুমি থুতু দিলা আর পানি উতরে উঠছে? এই বুজুর্গি কোনোদিন পাইবা না। কেন? আমি উঠতে বুটতে 24 ঘন্টা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি, এই জন্য আল্লাহ আমার জবানের মধ্যে এই নূর দান করছে। আমি থুতু দিছি, পানি শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ রসুলের নাম শুনলে সঙ্গে সঙ্গে কি পড়বেন? আওয়াজ দিয়ে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো মক্কার লোকেরা অসুবিধা হইতেছে, শেষ করে দিচ্ছে। মক্কার লোকেরা বলতেছে জামাক নামীয় একটা কবিরাজ আসছে, আইসা বলতেছে যে জামাক, যে মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? ইন্না মুহাম্মাদান মাজনুন, কই মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কই কি বলো? আমি তো পাগলের ডাক্তার, আমি পাগলের কথা বলে না, আমি পাগলের ডাক্তার, আমার নিয়ে যাও, আমি পাগল ভালো করে দেবো, আমি পাগল ভালো করে দেবো। আসল জায়গায় লারা দিলে কি হয় এটা বলতেছি। তো লাকিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে গেছে, যে বলছে মোহাম্মদ তুমি নাকি পাগল হয়ে গেছো। তো আল্লাহ রসুল কোনো কথা বলে না, তা আবার বলে হে মোহাম্মদ তুমি নাকি পাগল হয়ে গেছো, কথা বলে না। পরে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বলা শুরু করেছে, তো সে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল কোনো কথা বলে নাই। আল্লাহ রসুল বলতেছেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এটা যখন পড়ছে তখন জামাক, যে পাগল ভালো করার জন্য ডাক্তার হয়ে আসছে, সে বলে মোহাম্মদ সামিতু কাওলা সাহরা ও সামিতু কাওলাল কাহনা ও সামিতু কাওলা শুআরা ওয়াল্লাহি মা সামিতু মিসলা কালিমাতিকা হাউলা। সুবহানাল্লাহ কোন? বলতেছে হে মোহাম্মদ সামিতু লাকা সামিতু কাওলা সাহরা, আমি জাদুঘরের কথা শুনছি, সামিতু কাওলাল কাহনা, আমি গণকের কথাও শুনছি, সামিতু কাওলা শুআরা, আমি কবির কথাও শুনছি। খুদার কসম, সত্তার কসম খায়া বলছি, তোমার মুখের এত সুন্দর কথা আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। সঙ্গে সঙ্গে জাদুঘর বলে হে মোহাম্মদ আসছিলাম তোমার চিকিৎসা করার জন্য, আমার চিকিৎসা কইরা দাও, আমার হাতটা নিয়ে তোমার হাতে বায়াত কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। বুঝছেন নি বিষয়টা? এই জন্য এই আগুনে কেউ লারা দিতে আইয়েন না। কেউ পাগল হয়ে আসবেন, পাগলের ডাক্তার পাগল মনে করে আসবেন, চিকিৎসা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতদিন বেঁচে থাকি নবীর এই দ্বীনি প্রতিষ্ঠান কোরআনের এই মারকাজের প্রতি বুকে মোহাব্বত ধারণ করে জীবনযাপন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। জোরে আমিন বলেন, জোরে আমিন বলেন। আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসা দেখে গেলাম, আমার পাশাপাশি এলাকা, যদিও আমি এলাকায় থাকি না, খুব কম সময় থাকি, আমি ঢাকাতেই থাকি, বোরকুরি আমার বাড়ি। তো হুজুররা আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব সহ আলহামদুলিল্লাহ সবাই মহাব্বত করেন। আমি আসছি ইনশাআল্লাহ, বারবারই আসার চেষ্টা করব। মাদ্রাসার প্রতি যতটুকু খেদমত করার নেতৃবৃন্দ যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, আমি সকলকে আহ্বান করব আপনাদের এলাকায় যেন একটা বড় মাদ্রাসা হয়। আপনারা চান না? ও ভাই চান না? যে এলাকায় কোরআনে কারীমের তেলাওয়াত হয় সারাক্ষণ, আল্লাহ তাআলা এই এলাকা থেকে আসমানি গজবকে উঠায় নেন। এই আপনারা কিছুদিন আগে বিরক্ত হয়েন না, এই কয়েক বছর আগে ফজরের আগে একটা ভূমিকম্প হয়েছিল, কথা বলেন হয়েছিল কিনা? বিরক্ত হইতেছেন আমার কথায়? তো পরে আমি এক ওসি সাহেবের কাছে গেছিলাম একটা কাজে ঢাকাতে। যাওয়ার পরে আমারে কয় হুজুর, যেই ভূমিকম্প হয়েছে এবং যেই সময় হয়েছে, এই সময় ভূমিকম্প হইলে তো, এই ভূমিকম্প হইলে তো বিল্ডিং থাকার কথা না, রইলটা কেমনে? সুবহানাল্লাহ কোন? রইল কেমনে? তখন আমি কি কইছি জানেন? আমার চোখের পানি আসছে। আমি বলছি ওসি সাহেব, যেই সময়টা ভূমিকম্প হয়েছিল এই সময়টাতে সারা বাংলাদেশের ছোট্ট ছোট্ট শিশুরা ওই সময় বৈশাখ কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। যেই ভূমিকম্প হয়েছে দেশ মাটির সাথে মিশে যাওয়ার কথা, ওই সময় কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলা এই আসমানি গজবকে উঠাইয়া নিয়েছে। সেই প্রতিষ্ঠান আপনাদের এলাকায় বড় একটা মাদ্রাসা, বড় একটা হেফজখানা, বড় একটা, কিচ্ছু লাগতো না, কিছু পারেন নাই, শুধু একটু মহাব্বত করবেন। নবীর মাদ্রাসার সাইনবোর্ডে একটু নিজের নামটা লাগাইয়া দিয়েন। জাহান্নামে যাওয়ার আগে হয়তো এই সাইনবোর্ডে এই নাম থাকার কারণে আল্লাহ মাফ করে দিবে।
একটু মহাব্বত করতে পারবেন না আপনারা ইনশাআল্লাহ? হুজুরকে মাওলানা এই বাহাউদ্দিন সাহেব আমার সাথে যতদিন পরিচয়, অত্যন্ত নম্র একজন মানুষ, ভদ্র একজন মানুষ। এর মতো মানুষ ঢাকাতে আমি চাকরি দিলে 30,000 টাকা বেতন পাবে, তেন তো প্রতি মাসে 10,000 টাকাও গুছাইতে পারে না। আপনাদের এলাকায় আপনাদের ছেলেদেরকে মানুষ করার জন্য, কোরআন শিখারের জন্য, আদর্শবান শিখার জন্য, নবীর আদর্শে আদর্শবান তৈরি করার জন্য মেহনত করতেছে। এতে আপনারা খুশি হন নাই? কথা বলেন, খুশি হন নাই? এই জন্য ওনাকে সহযোগিতা করা মানে নবীকে সহযোগিতা করা। এটা কি আমি ভুল কইছি হুজুর? মান যারা আলেমান ফাকান্নামা যারা নবিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, কোন একজন বুজুর্গ আলেমের চেহারা দেখলা সেই জন্য একজন নবীর চেহারা দেখলো। এই চেহারার দিকে তাকাইতেছেন, একজন নবীর চেহারার দিকে তাকাইলে যে সওয়াব হবে, এই বুজুর্গের চেহারার দিকে তাকাইলে সে সওয়াব হবে। শুধু তাই না, আরেকটা হাদিসে আছে, মান সাল্লা আলিমিন খালফা মান সাল্লা আলিমিন তাকিয়িন ওমান খলফা সাল্লা নবিয়িন। রসুল বলেছেন, কেউ যদি একজন পরহেজগার আলেমের পিছনে নামাজ আদায় করলো, সেজন্য একজন নবীর পিছনে নামাজ আদায় করলো। এত সোজা কথা। আলেমদের শানে বেয়াদবি করবেন না, মাদ্রাসার সাথে বেয়াদবি করবেন না, কোরআনে হাফেজদের সাথে বেয়াদবি করবেন না। ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করে তাদেরকে চুমু খাবেন, নবীর আদর্শ সৈনিক হিসাবে তাদেরকে বুকে ধারণ করবেন। আল্লাহর কসম, আপনার এই বুক আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। আমারে আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। আমি হযরতকে বসাইয়া অনেকগুলি কথা বলে ফেলেছি। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দাও, আমারও আপনারা মাফ করে দিয়েন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।